হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের মধ্যে কোর্সের ব্যানার বানাইতে কিরকম পোস্টার লাগে সেই বিষয়টা আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো এই ধরনের টুকটাক কাজ কিন্তু আপনাদের কাছে অনেক সময় আসতে পারে যে বিভিন্ন ওয়েবসাইটে কোর্সের পোস্টার বা ব্যানার ডিজাইন করা লাগতে পারে। যেটাকে আপনারা ওয়েব ব্যানারও বলতে পারেন অথবা কোর্সে ব্যানারও বলতে পারেন। তো এই বিষয়টা আমরা কিভাবে করতে পারি? তো ফার্স্টেই আমরা ইমেজ সাইজটা ইউটিউব থাম্বনেল নিয়ে নিব। তো আমরা থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজ থেকে ইউটিউব থাম্বনেল নিয়ে নিলাম। তো ইউটিউব থাম্বনেল নেওয়ার পর আমরা এখন একটা ইমেজ নিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমরা ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে যাই। আমরা পিকসার্ট ফাইল, যেটা আমরা পিকসার্ট ফাইলের মধ্যে যাব, যাওয়ার পর এখানে একটু স্ক্রল করে একটা ইমেজ পিক করব। তো আমরা একটু একটু স্ক্রল করে দেখি আমরা যেই ইমেজটা খুঁজতেছি মেইনলি এটা মেবি একটু নিচের দিকে আছে। এখানে আশেপাশে থাকা উচিত। আচ্ছা, এখানে ইমেজটা কি এখানে নাই নাকি? আমার সঠিক খেয়াল নাই। আমি আসলে যে ইমেজটা পিক করতে চাচ্ছি, আচ্ছা আমরা এখান থেকে এই ইমেজটাই আপাতত ইউজ করছি। তো তারপর এখানে আমরা ফ্রম আবার ফ্রম গ্যালারি থেকে প্লাস আইকন ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখন আমরা ক্যারেক্টার ইমেজটা নিয়ে নিব। তো এখানেও আমরা পিকচার থেকে আমরা যে ক্যারেক্টার মেইন ক্যারেক্টার ইমেজ সেই ইমেজটা আমি নিয়ে নিব। তো আমরা একটু স্ক্রল করি। আচ্ছা, এখানে ইমেজটা কোথায় আছে, কোথায় আছে? হ্যাঁ, এই যে ইমেজটা, এটা হলো আমাদের মেইনলি ক্যারেক্টার ইমেজ। তো এটাকে আমরা জাস্ট সিম্পলি এটাকে এটাকে ছোট করব, ছোট করে এই পাশে এইভাবে বসাই দিব। হ্যাঁ, এভাবে বসাই দেওয়ার পর আমরা এই লেয়ারটাকে একবারে লক করে দিব। লেয়ারটাকে তারপর একটা শেপ নিব। তো এখানে প্লাস এখানে ক্লিক করে একটা শেপে ক্লিক করলাম। দেন এই শেপটাকে আমরা পুরোটা জুড়ে দিয়ে দিব। ওকে, এটার কালার যেটা, কালারটা আমরা নেভি ব্লু দিয়ে দিব। তারপর এটাকে টিকমাটাকে ক্লিক করে লেয়ারের পিছনে এটাকে দিয়ে দিব। তারপর এটার অপাসিটিটা আমরা কমিয়ে দিই। ওকে, অপাসিটিটা আমরা 15 এর মতো রাখলাম। তারপর আমরা একটা ব্ল্যাক শ্যাডো নিব। শেপটা ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করে, আচ্ছা আমরা এখানে গ্রেডিয়েন্ট কালারটা তুলতে মনে নেই। গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে তারপর আমরা এই সাইডে যে হোয়াইট কালার, এই হোয়াইট কালারটাকে পুরোটা আমরা ট্রান্সপারেন্ট করব। তো একটু কালার প্যালেটে যাওয়ার পর এটাকে ফুললি আমরা ট্রান্সপারেন্ট করে দিলাম। আর এই সাইডে আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিব। ওকে, ওকে করে দিলাম। দেন এটাকে একটু এভাবে দিয়ে দিব। আচ্ছা, আমরা এই লেয়ারটাকে লক করলাম। এখন আমাদের এখানে লিখতে হবে ইলেকট্রিক্যাল ফ্রম গ্যালারি। এখানে আমরা টেক্সট অ্যাড করবো, কারেন্ট ডেট। এখানে আমরা লিখবো যে কি, ইলেকট্রিক্যাল। আমরা এখানে লিখি ইলেক ইলেকট্রি ইলেকট্রিক্যাল। সো আমরা ইলেকট্রিক্যাল এটা লিখলাম, লেখার পর এটাকে ব্যাকে নিয়ে যাই। আমরা একটু লেয়ারটাকে লক করতে মেবি ভুলে গেছি, লেয়ারটা লক করে রাখি। সো এই টেক্সটটাকে এখন আমরা বড় করব, এখানে রাখবো। দেন এই টেক্সটটা আমরা এখন একটা ফন্ট চুজ করব। তো আমরা মেইনলি এখানে হেডলাইন বাংলা ফন্টটা দিলে দিতে পারি, এর ক্ষেত্রে এটা ভালো লাগতে পারে। তো মাই ফন্টস থেকে, এখান থেকে আমি হিন্দি শিলিগুড়ি বোল্ড ফন্টটা ভালো লাগবে নাকি হিন্দি শিলিগুড়ি ফন্টটাই থাকুক, এটাই কোর্সের আসলে টেক্সটের জন্য এই টেক্সটটা মাচ মাচ বেটার।
তো আমরা এটা একটু প্যাডিংটা বাড়াই দিব। লেখাটা না হলে পুরোটা একটু আসতেছে না। আমরা এখান থেকে প্যাডিংটা লেফট প্যাডিংটা সামান্য বাড়াই দিব। ওকে? তাহলে এটার কালার কি দেওয়া যায়? কালারটা আমরা মেইনলি যেহেতু এটা ইলেকট্রিক্যাল, তো এখানে আমরা একটু আ যে নীল কালার টাইপের যে কালারটা আছে না? ওটা ইউজ করাটাই বেস্ট। তো আমি গ্রেডিয়েন্ট এ ক্লিক করলাম। করার পর এখানে আমার কালারটা অলরেডি পিক করা আছে। তো আমি এখানে দেখাই দিচ্ছি এটা কালারটা এখানে আমি কি, কি নিয়েছি। দেখেন এখানে আমরা ৩ টা কালার প্যালেট নিয়েছি। এই যে এটা, এই সাইডে একবারে ডান পাশের দিক এটা হলো পুরাপুরি আমরা নেভি ব্লু কালার নিয়েছি। তারপর এটা, তারপরে যে কালারটা নিয়েছি এটা হলো একেবারে স্কাই ব্লু। তারপর এটা একবারে পুরো ফ্রেশ কালার বা পেস্ট কালার বলতে পারেন, অথবা এটাকে কি বলা যায়? মানে এটা একবারে ব্লু এর একবারে ফ্রেশ কালার ভাইব যে কালারটা এটা আপনারা ইউজ করুন, বা পেস্ট কালারও বলে অনেকে। এটা ইউজ করলাম। করার পর এই যে এখানে কালারটা, এখন এখানে টেক্সটে কিন্তু অতটা অ্যাট্রাকটিভ লাগতেছে না। তো আমরা এটাকে অ্যাট্রাকটিভ আর কিভাবে করতে পারি? ইজি। তো এখানে আমি রাইট চিহ্নে ক্লিক করার পর একটু যদি আমরা নিচের দিকে স্ক্রল করি, তাহলে এখানে ইনার শ্যাডো নামে কিন্তু একটা অপশন আছে। সো ইনার শ্যাডো অপশনে যদি আমরা ক্লিক করে এটাকে এনাবল করি, আর এটাকে হোয়াইট কালারটা আমরা সিলেক্ট করে দেই, সেই ক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে এখানে ঘটবে যে এই টেক্সটটার চারপাশে কিন্তু একটা হোয়াইট বর্ডার আছে। তো আমরা কি করব? ব্লার রেডিয়াসটা 1 রাখবো, নট 2। তো 1 রাখার পর আমরা অফসেট 0 টা একটু বাড়াবো, আর অফসেট x টা একটু বাড়াবো, আর অফসেট y টা একটু বাড়াবো। তো এটা কিন্তু আমরা কমাই রাখি, হ্যাঁ, বেশি। তা আপনারা 2 রাখলেন সেটাই বেস্ট। এরকম থাকাটাই এনাফ। তারপর এটার পিছনে যদি শ্যাডো দিয়ে দিই তাহলে আরেকটু ভালো লাগবে। জিনিসটা আরেকটু হাইলাইট হবে। তো এখানে যে শ্যাডোটা আছে জাস্ট এটাকে বাড়ায় কমিয়ে নেব। ব্লার রেডিয়াস ১০ থাকবেই। ১০ এই এটা আমরা চেঞ্জ করব না। জাস্ট এটাকে বাড়ায় কমিয়ে নিব। তো ওকে। এখন টেক্সটে কিন্তু দেখেন একটা 3D ভাইবে কিন্তু চলে আসছে। এইটা অলমোস্ট কিন্তু ভালো দেখা যায়। মানে 3D ভাইবে থাকলে একটু ভালো দেখা যায়। তো আমরা এই টেক্সটটাকে কপি করব এখানে একটা কপি করলাম। করার পর এখানে আমরা লিখব কি? পঞ্চম সেমিস্টার। জাস্ট কি লিখবো? পঞ্চম সেমিস্টার। পঞ্চম সেমিস্টার, আমরা তো পঞ্চম সেমিস্টার এটা লিখলাম। লেখার পর এটাকে একটু উপরে উঠে এটাকে আমরা এই লেখাটাকে সামান্য ছোট করব। সামান্য, খুব বেশি না। সামান্য ছোট করে এই পঞ্চম সেমিস্টার এই কথাটাকে একটু বড় রাখলাম। জাস্ট তারপর এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। এখানে আমরা এই যে আ এই কালারটা দিব। এখন এই কালারটা এখানে একটু ঠিক করা লাগবে। এখানে আমরা একবার পুরোপুরি অরেঞ্জ কালারটা নিছি, ফুল অরেঞ্জ কালারটা একবার ডান পাশে যেটা, তারপর এখানে এই কালারটা হালকা অরেঞ্জ কালারটা নিব, বা হালকা হলুদ কালার, এটা একটু আমরা কমায়া কমলার কাছাকাছি নিয়ে আসবো। আর এই সাইডেরটা বা একবারে ডান পাশেরটা একেবারে হলুদ থাকবে, মানে ইয়েলো কালার। তারপর এটাকে ওকে করে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু আমরা আর কোনো চেঞ্জ করবো না, এতটুকুই চেঞ্জ। তেমন আর কোনো চেঞ্জ করা লাগবে না। ইলেকট্রিক্যাল পঞ্চম সেমিস্টার এখন কিন্তু একটা কালারের কম্বিনেশন কিন্তু পারফেক্ট কম্বিনেশন চলে আসছে। তো ইলেকট্রিক্যাল পঞ্চম সেমিস্টার জাস্ট এতটুকু এখানে লেখা। তো আমরা এই লেখাগুলোকে এখানে লক করে দিব। তারপর এখন আমরা এই লেখাটাকে আবার একটা কপি নিব। কপি নেওয়ার পর এটাকে এখন আমরা সাদা কালার কিন্তু পিক করব। তো এখানে আমি যে টাইটেলগুলো এখানে দেওয়া লাগবে, সাবজেক্টগুলো এখানে কপি রাখছি। আহ প্রথমে এই সাবজেক্টটা হবে। আচ্ছা, এইখানে আমরা এটা দিলাম। এখন এইটা সাদা কালার হবে। সো এখানে আমরা সাদা কালারটা দিয়ে দিই। মেইন কালার থেকে আমরা সাদা কালারটা সিলেক্ট করলাম, জেনারেল পাওয়ার। আর এটা ফন্টটা চেঞ্জ করলেই ভালো লাগবে। তো আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই। এখানে আমরা ডিফল্ট থেকে একটা ফন্ট চুজ করব, যাতে জিনিসটা ভালো দেখা যায়। তো স্ক্রল করি, দেখি কোন ফন্টটা ভালো লাগবে। তো আমার পার্সোনালি ভালো লাগে নেক্সটআর্টের যে ফন্টগুলো আছে না, এই ফন্টটা কিন্তু আমার মেইনলি সবচেয়ে বেশি ভালো লাগে এরকম টাইপের কাজের ক্ষেত্রে। আরেকটা আছে যে আহ, আরেকটা আমার ফন্টের নামটা ঠিক খেয়াল আসতেছে না, এটাও না। আহ, এটা হচ্ছে পপিন্স। পপিন্স নামে কিন্তু একটা ফন্ট আছে। এই পপিন্স সেমি বোল্ড এটাও কিন্তু ভালো লাগে, বাট এইটা সচরাচর এইরকম ফন্ট ইউজ করলে ভালো লাগবে না। তো আমরা এটা দেখি, এটা দিয়ে দেখি, জেনারেশন অফ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট।
তো এখানে আমরা যদি বোল্ড ফন্ট ইউজ করি কিরকম দেখা যায়? না, এটাকে বোল্ড ইউজ করাটা ঠিক হবে না। আমরা এই ফন্টটা চেঞ্জ করি। চেঞ্জ করে নাকি এটাই দিব? আচ্ছা, এটাই দিই। আমরা টেক্সট আপাতত আমরা চেঞ্জ না করি। এই জিনিসটা ইউজ করি। জেনারেশন অফ পাওয়ার টেকনোলজি, পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার। তো এটাকে আমরা একটু কপি করব। এই টেক্সটটাকে কপি করার পর এখন আমরা বাকি যে টাইটেলটা, এই টাইটেলগুলো এখানে দিয়ে দিব। তো নেক্সট যে সাবজেক্টগুলো আছে এটাকে আমি ডিলিট করলাম। তারপর এখানে যে এই টেক্সটগুলো, এই টেক্সটগুলো আমি এখানে নিয়ে আসলাম। তো জেনারেশন অফ, ওটা আমরা প্রথমটা কিন্তু দিয়ে দিছি। তো এখন আমরা এই নিচেরটা রাখবো আর এইগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। ওকে। ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 1। তো এটাকে আমরা দিয়ে দিব। আচ্ছা, এখানে এটা আমরা স্পেসটা ঠিকঠাক করে নিই। এখনো স্পেস আছে। ওকে। তো এখানে স্কিপ করি। তো এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি। তো মিস্টেক হয়েছে, আমরা এখানে কিন্তু বড় ছোট বিষয়টা খেয়াল রাখতে মনে নাই। তো এখানে ওকে, ঠিক আছে। ইলেকট্রাল ওকে, এখন ঠিক আছে। তারপর এটাকে আমরা এক লাইনের মধ্যে আনবো। সো এক লাইনে আমরা এইভাবে রাখতে পারি। আচ্ছা, কাছাকাছি আছে। আচ্ছা, আমরা ওইগুলো মেসেজগুলো পরে দেখবো। তো এখানে আমরা একটু এটা ফিট করি। দেন এখানে আমরা এটা টেক্সটটা কাট করে এখান থেকে আনি এটা। তারপর আমাদের এই দুইটা অলরেডি এখান থেকে বাদ। তারপরে টেস্টিং কি লিখছে? টেস্টিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট অ্যান্ড মাইক্রো প্রসেসর অ্যান্ড মনিটরিং ইকুইপমেন্ট। আচ্ছা, এটা মেবি টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মনে হয় এটা একটা হবে। তো এটা আমার খেয়াল নাই। তো ধরুন এটাই আমি ধরে নিচ্ছি আপাতত। তো এখানে আমরা ওকে করে দিলাম। আর এটাকে জাস্ট সামান্য একটু, জাস্ট সামান্য একটু এই পাশে নিব। ওকে। ওকে, ঠিক আছে। তারপর এটাকে আমরা লক করলাম। লক করবো না, এভাবেই থাকুক। আচ্ছা, এখানে লাস্ট, এখন আমাদের লাস্ট টেক্সটটা এখানে অ্যাড করতে হবে। জাস্ট ইকুইপমেন্ট এর পরে থেকে আমরা উপরের বাকি সবটা সিলেক্ট করব, করার পর কাট। তো এটাকে ওকে করে দিলাম। এখানে আমাদের যে মেইন পুরো টেক্সটটা আমরা কপি করে, আচ্ছা আমরা এরকম ভাবে রাখলাম। করার পর আমরা এখানে সামনে যে ডটটা, এই ডটটা কিন্তু দিতে ভুলে গেছি। তো এই ডটটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে। তো এটাকে জাস্ট সামান্য, হ্যাঁ, জাস্ট কিন্তু এভাবে দিলেই হয়ে যাবে। তারপর এখানে আমরা ওয়েবসাইট টেক্সট আর বাকিগুলো এখানে অ্যাড করে দিলেই হবে। এখানে জাস্ট এখন আমরা লোগোটা অ্যাড করব। ফ্রম গ্যালারি থেকে লোগোটা আনবো, অ্যালবামে যাব। তারপর পিক্সেল ল্যাবে আমাদের যে পিক্সেল ল্যাব, এটা মেবি পিক্সেল ল্যাবের ফাইলটা। যেন একটু স্লো কাজ করতেছে। আমরা এখন স্ক্রল করে এখানে যে মেইন আমাদের লোগোটা, এই লোগোটা এখন আমরা এখানে অ্যাড করে দিব। তো দেখি লোগোটা কোন দিকে আছে। নিচের দিকে থাকা উচিত। এই যে লোগোটা আনলাম অ্যান্ড এটাকে একটু স্ক্রল করলাম। ওকে। তারপর এটাকে ছোট করে জাস্ট এদিকে এভাবে রেখে দিলেই হয়ে যাবে। এভাবে রাখার পর এটাকে আমরা এখন লক করে দিলাম যে
সব কিছু আছে। ঠিক আছে। তারপর এখানে আমরা একটা শেপ নিব। শেপ নিয়ে এখানে আমরা ছোট করব। ছোট করে এদিকে রাখবো। তারপর এটার ব্লার রেডিয়াসটা আমরা সামান্য করে দিব। আর এটার কালারটা আমরা নেভি ব্লুটা নিব। মানে এই ব্লু না, আমরা এই ব্লুটা নিব না। এর চেয়ে একটু ব্রাইট কালারের ব্লু আছে না? এই ব্লুটা আমরা একটু নিব। ওকে, এটা নিই। এই কালারটা কিন্তু মানছে না। এটা নিয়ে দেখি। হ্যাঁ, এটাই থাকুক। তারপর আমরা এখানে একটা টেক্সট নিব। কারেন্ট ডেট। এই টেক্সটটা আমরা লিখবো এখানে আহ কোর্স কিনতে ভিজিট করুন। আমরা এরকম টাইপের একটা কথা লিখবো যে কোর্স কিনতে ভিজিট করুন। সেটা লিখবো। লেখার পর এখানে আমরা একটা ফন্ট দিয়ে দিব। এবি এই ফন্টটা হবে আমাদের যে ফার্স্টে যে ফন্ট আছে এটাই কিন্তু আমরা এখানে দিব। কোর্স কিনতে ভিজিট করুন এই লেখাটা আমরা এই যে এই শেপের উপরে দিয়ে দিব। ওকে, কোর্স কিনতে ভিজিট করুন। জাস্ট তারপরে একটা আমরা আবার একটা এটা ডিলিট করি। করার পর এখানে আমরা কারেন্ট ডেটে ক্লিক করে একটা টেক্সট নিলাম। নেওয়ার পরে এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক যেটা লিঙ্কটা লিখে দিব www.কারিগরিপাঠশালা.com। কারিগরিপাঠশালা.com। কারিগরিপাঠশালা.com এটা আমরা লিখি যেভাবে দিয়ে দিলাম। এটা যেভাবে আছে আমরা এইভাবে রাখবো। এটাকে আর আপাতত আমরা এখানে কোনো চেঞ্জেস আনছি না। তারপর কারিগরিপাঠশালা.com। তারপর এখানে নাম্বারটা আমার খেয়াল নাই, নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তো উম এটা তারপর আমরা এই শেপটাকে আরেকটা কপি নিব। কপি নেওয়ার পর আমি এখান থেকে এই শেপটা এভাবে নিব। নেওয়ার পর এটাকে এদিকে রাখবো। তারপর এখানে আমরা একটা টেক্সট অ্যাড করব। মানে লেয়ার থেকে এখান থেকে এই লেখাটাকে কপি করব। লিখব যে যোগাযোগ করুন। তারপর আচ্ছা যোগাযোগ করুন। যোগাযোগ করুন। তো যোগাযোগ করুন এই লেখাটা আমরা এখানে এড করলাম। করার পর আমাদের শেপটা কিন্তু অনেক বড় আছে। তো এই শেপটাকে আমাদের রিসাইজ করতে হবে। তো আমরা এখান থেকে দেখে দেখে তেমন একটু রিসাইজ করে নিব। ওকে, এতটুকুই কিন্তু এনাফ। তো যোগাযোগ করুন এই লেখাটাকে এখন আমরা একটু উপরের দিকে উঠাবো। তো মেইনলি আমাদের আগে একটা অ্যালাইনমেন্ট মানে এটাকে আমরা সেট করে নিই। আহ আচ্ছা, এখানে আমরা এডিট করি। এই লাইনটাকে আমরা ঠিক করি। এই লাইনটা কিন্তু কোথায় পাইছি এটা কিন্তু আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি। উপর দিকে দেখেন একটা জুম করার অপশনের পাশে কিন্তু একটা আপনাদের ৪ কোণা মার্জিনের মতো একটা অপশন আছে। এই মার্জিনের বা অনেকগুলা আপনার কি বলে এটাকে লাইন লাইন দেওয়ানের। তো আবার লেয়ার বক্সের পাশের বাম পাশের এদিকে এই মাঝের অপশনটা। এখানে ক্লিক করলে কিন্তু এগুলো চলে আসবে। তো আমি জাস্ট এটাকে এখন পিক করব। মানে মেইনলি শেপটাকে আমরা একটা পিক করব। করার পর এটাকে সামান্য একটু উপরে উঠাবো। ওকে, তারপর এখন আমরা টেক্সট উপরে উঠাবো। এখানে আমরা একটা ইয়ানে দেখে নিতে পারি যে আমাদের লাইনটা আমার টেক্সট লাইনটা শুধু আছে কিনা। সামান্য একটু উঠা করলেই হয়ে যাবে। সামান্য, বেশি না, সামান্য একটু। না, ঠিকই আছে। আচ্ছা, না ঠিক আছে। এখন ঠিক আছে, যেহেতু এখন আমরা এখানে আর কোনো কিছু করব না। আহ এখানে আমরা মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করতে আমাদের মোবাইল নাম্বারটা এখানে আনা লাগবে। তো এখানে কথার কথা আমি একটা আপাতত একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কোনো মোবাইল নাম্বারটা আমি পরে অ্যাড করে নিব। হুম, এখানে মোবাইল নাম্বারটা এখানে আমি আমার মোবাইল নাম্বারটাই দিয়ে দিই। যে 0 জিনিসটা বাই আচ্ছা 0199799019 এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি।
জাস্ট এটাকে সামান্য একটু বড় করলেই মানে টেক্সটটা সামান্য বড় করতে পারলেই হয়ে যায়। ওকে। তো এটাকে আমরা সামান্য একটু নিচে দিব। আচ্ছা। তো মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা জাস্ট এই ইমেজটাকেই আমরা একটা প্রজেক্ট আকারে সেভ করবো একটা, আর ইমেজ আকারেও সেভ করবো। তো আমরা এখানে লিখি সেভ এস প্রজেক্ট। এখানে প্রজেক্ট আমরা লিখে দিই। এখানে সাব্বির ভাইয়া লিখে দিচ্ছি আমরা সাব্বির ভাইয়া। আপাতত আমরা একটা লিখে দিচ্ছি ভাইয়ের নাম সাব্বির ভাইয়া। তো আমি ভাইয়ের নামটা আপাতত এখানে মেনশন করে দিয়ে দিলাম। তারপর আমরা এখন ইমেজটাকে সেভ করবো। সেভ এজ ইমেজ। আল্ট্রা কোয়ালিটিতে আমরা এখন দিয়ে দিব এটাকে। আল্ট্রা কোয়ালিটি ভেরি হাই না, আমরা আল্ট্রা কোয়ালিটিতে সেভ করব। তারপর সেভ এজ ইমেজ আল্ট্রা কোয়ালিটি। তো আমরা আল্ট্রা কোয়ালিটিতে ইমেজ সেভ করে দিলাম। এখন আমরা যাব লাইটরুম অ্যাপস এর মধ্যে। আমরা ইমেজগুলো একটু পরে দেখতেছি। তো লাইটরুম অ্যাপস এর মধ্যে এসে আমরা এই ইমেজটাকে পিক করলাম, অ্যালাউ। তো আমরা ফ্রম ডিভাইসে যেয়ে পিক্সেল ল্যাব অপশনে যাব, দেন ডাউন করে এখানে আমরা ইমেজটা নিব। তো আমাদের একটু আমি ব্রাইটনেসটা, মোবাইলের ব্রাইটনেসটা এখানে ফুল করে দিই। তো এখানে প্রথমে আমরা লাইট থেকে কন্ট্রাস্টটা সামান্য বাড়ায় দিব। কন্ট্রাস্টটা কন্ট্রাস্টটা ঠিক আছে। তারপর এখানে আমরা শ্যাডোজটা সামান্য কমাবো, পিছনের দিকে নিব, আর ব্ল্যাকসটা একটু সামান্য কমাই দিব। তারপর কালারে যাওয়ার পর এখানে আপনারা যে পুরো কালার এখানে ক্লিক করে ব্লু কালারটা সিলেক্ট করে এই কালারটা আমরা সামান্য একটু চেঞ্জেস আনবো, খুব বেশি চেঞ্জেস আনবো না, সামান্য। খুব বেশি চেঞ্জেস আনলে কিন্তু আবার ভালো লাগে না। তো এদিকে আমরা এটা একটু এডিট করি, আর এটাকে সামান্য সামান্য একটু এরকম রাখি, খুব বেশি আমরা চেঞ্জেস করবো না। তারপর ওভারঅল ঠিক আছে। এখন ভাইয়ের চেহারাটা ঠিক করার জন্য আমরা এখানে এই কালারটাকে সামান্য একটু ব্রাইট, মানে একটু কন্ট্রাস্টটা ঠিক করে দিব। তারপর আমরা এখানে হোয়াইট ব্যালেন্সটা কন্ট্রোলে আনবো। তো এখান থেকে আমরা লাইটে যাওয়ার পর হোয়াইট ব্যালেন্সটা আমরা সামান্য কমাই দিব। চেহারাটা যেমন আছে তেমন থাকুক, আমি ভাইয়ের ছবিটাকে আলাদাভাবে এডিট করব। টেক্সচারে যাওয়ার পর এখানে আমরা একটা কাজ করিনি। আগে আমরা ভাইয়ের চেহারাটা ঠিক করার জন্য মাস্কিং ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে সাবজেক্টে যদি আমি ক্লিক করি অটোমেটিক কিন্তু আমাদের ইমেজটা পিক করে নিবে। তো অটোমেটিক পিকটা করে নিক। তো এখান থেকে আমরা ব্রাইটনেসটা মানে হোয়াইট এই ব্রাইটনেসটা সামান্য আমরা ব্যালেন্স করব। হাইলাইটটা আমরা কম ইউজ করব। কন্ট্রাস্টটা একটু করে দিব, অ্যাডজাস্ট করব। আর এক্সপোজটা সামান্য আমরা বাড়ায় কমাই নেব। অ্যান্ড ব্ল্যাকসটা যেমন আছে তেমনই থাকাটা বেস্ট। কালারে যাওয়ার পর যদি আমরা টেম্পারেচার আসলে কিছু করবো না, আমরা জাস্ট যেমন আছে এমনই থাকুক। ওকে। তো এখন আমরা এই এডিটে যাওয়ার পর টেক্সচারে যাব। টেক্সচারে আসার পর টেক্সচারটা একটু বাড়াবো, তাহলে ডিজাইনটা একটু প্রিমিয়াম লাগবে। দেন ক্লারিটি আছে, ক্লারিটিটা সামান্য বাড়াবো, এটা একটু প্রফেশনাল ভাবে চলে আসবে। আর ডেইলি মুডটা সামান্য বাড়াবো, খুব বেশি না। তো ডিজাইনটা অলরেডি আমাদের মোটামুটি কমপ্লিট, সবকিছু কাজ শেষ। এখন আমরা এখান থেকে কপি প্রিসেট করে দিব। কপি প্রিসেট আমি যেটা আবার চেঞ্জেস করবো এগুলো ঠিকঠাক করবো। তো এখান থেকে আমি আচ্ছা কপি করার অপশনটা করি। আচ্ছা সবকিছু তো ঠিকঠাক আছে, তাহলে আমাদের রাইট চিহ্নে ক্লিক হচ্ছে না। আচ্ছা এটাকে আমি পরে দেখে নিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে একটা লাইক দিবেন, প্লাস কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে এই টিউটোরিয়ালটা। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা স্পেশাল ভিডিওতে। আর যদি কেউ আমাদের কোর্স এনরোল করতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।